আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন বিড়াল বাচ্চা দিয়েছে আমাদের এখানে, দেখেন কোথায় এসে দিয়েছে, 3টা বাচ্চা। আরও ছোটো ছিল, ওর মা আসে জন্য আমি উঠতে পারি না উপরে। দেখেন 3টা বাচ্চা হয়েছে, একটু ভালোভাবে দেখানো যাচ্ছে না, তো আপনার সাথে একদিন শেয়ার করবো। এখন তো শেয়ার করতে পারলাম না, কারণ ওর মা এখনো আসছে, সামনে যাওয়া যায় না। মা দেখা যাবার কামড় দিতে পারে, কারণ আমাদের পোষা না বিড়ালটা, এর জন্য আমি সিরিয়ে খাবার দিতে আসছি। আর যে শাশুড়ি আম্মু আছে কাপড় ধরেছে, তো এগুলো নিয়ে যায়, এগুলো শুকিয়ে গেছে। আজকে আমি বাবুদের কাপড়, আমার কাপড় সব আমি বারান্দায় দিয়েছি। আজকে রোদ উঠেছে অনেক, গরম না, তবে রোদ উঠছে, এই জন্য বারান্দায় শুকিয়ে যায়। ছাদে বারে বারে আসতে মনে চায় না, তো যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাই। কাপড় একটু ভিজা আছে, এগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে যাই। কোনোটা একটু ভিজা, আবার কোনোটা একটু শুকিয়ে গেছে। এটা ভিজা আছে, এটা থাক। এগুলো শুকিয়ে গেছে। তো খাবার টাবার খেয়ে তারপর সুইটিকে খাবার দিতে আসছি। একটু ভিজে আছে, দেখেন সুইটি খাবার খাচ্ছে। সুইটি এসে যে রোদ উঠেছে, সুইটিকে মাংস দিয়ে খাবার দিলে ওর কোনো সারা শব্দ পাওয়া যায় না, চুপচাপ খেতে থাকে। তো কালকে আপনাদের সাথে গরম যেগুলো শেয়ার করবো, ওর জন্য যাওয়া যায় না। কালকে গরম যে কয়েকটা মাঝখানে কয়েকটা বড় হয়েছে, আবার আমার মেয়ের সামনে ভিডিও করা যায় না। আমার মেয়ের সামনে মেয়ে কিছু দেখলে ও করে কি ছিঁড়ে আগে যখন 2-4টা হয়েছে, আমার মেয়ে করে কি ছিঁড়ে খেয়ে ফেলে, এত টক খেতে পারে আমার মেয়েটা। তো 2 মিনিট নিচে রেখে আসছে তারপর কাছে দেখি কী করে। দেখুন গাছে আম ঝুলতেছে, জুম করে দেখাই আপনাদেরকে একটু, এরকম দেখতে ভালোই লাগে। আম এবার একটু এই গাছে কম আসছে, তারপরে যা আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। গাছের জিনিসটাও খাওয়া যায়। এই যে এই বাসায় প্রচুর আম কাঁঠাল হয়, অনেক হয় আম কাঁঠাল, যে কোনো ফল না অনেক হয়। আতা ফল বলেন, গাছে ডাব বলেন, তারপর কাঁঠাল, আম, ওই যে জাম্বুরা গাছটা জাম্বুরা হয়, প্রচুর হয়। সেই হিসেবে আমাদের ওরকম হয় না। সেটি খাওয়া শেষ, নিচে যাই এখন। আগে দেখতাম বিড়াল আসে, মহিলা বিরক্ত হয়ে যায়, বারে বারে বিড়াল আসে, যে দেখি মেয়েরা কী করে। তো এই তো শাশুড়ি আম্মু আজকে লতি রান্না করেছে, কারণ লতিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, এই জন্য আজকে রান্না করেছে। আজকে একটু ডিফারেন্ট টাইপভাবে রান্না করেছে। আজকে শুটকিও দেয়নি, চিংড়ি মাছও দেয়নি, বা ইলিশ মাছও দিয়ে রান্না করা হয়নি। আজকে রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে, লতি দিয়ে। রুই মাছটা লবণ দিয়ে রেখেছিল, আমরা বেসিক্যালি রুই মাছটা লবণ দিয়ে রাখি, সেটা হচ্ছে সবজি দিয়ে খাই, বা ভুনা টুনা খাই, বা মেথি দিয়ে খাই। তো এই লতিটা রান্না করেছে, লবণ দিয়ে রেখেছিল কালকে রাতেই মাছ, তো ওই মাছটা দিয়ে রান্না করেছে, দিয়েছে সর্ষে বাটা, নারকেল বাটা। খেতে অসম্ভব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আজকে দুপুরে খাবারটা অনেক বেশি খাওয়া হয়ে গেছে আমার, কারণ যেহেতু আমার লতিটা খুব পছন্দের আর রান্নাটা খুব মজা হয়েছে, এই জন্য আমার অনেক বেশি ভাত খাওয়া হয়ে গেছে। তো শাশুড়ি আম্মু খাওয়ার পরে বলতেছে আজকে খাবারটা একটু বেশি হয়ে গেছে, কারণ লতি রান্না করা হয়েছে, এর জন্য। অসম্ভব মজা হয়েছে লতিটা, তো আপনারা বাসাভাবে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আর এই যে রান্না করা হয়েছে সবজি ডাল, এর মধ্যে দেওয়া হচ্ছে মিষ্টি, চাল কুমড়া,
তারপর হচ্ছে আপনার আলু, টমেটো এগুলো দিয়ে ধন্দল এগুলো দিয়ে রান্না করা হচ্ছে। তো দুপুরের মেনু হচ্ছে আমাদের এগুলো আছে, তো এগুলোতে আমরা ভাত খেয়েছি। এটাও মোটামুটি ভালো হয়েছে, তবে আমার কাছে সবজি ডালটা বেশি ভালো লেগেছে। আমরা এখন নাস্তা খাচ্ছি। ছাদের থেকে নিয়ে আসছে পুঁই পাতা নিয়ে আসছিল। তো আজকে আমি আবার ডাল ব্লেন্ডার করে রেখেছি, কারণ ব্লেন্ডার করা থাকলে নাস্তা খাওয়া যায়। তো এর জন্য ডাল ব্লেন্ডার করেছিলাম। তো ওখান থেকে নিয়ে পুঁই শাক দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। খেতে ভালো লাগে, গাছের টাটকা পুঁই শাক তো খেতে ভালোই লাগে। আর ডালও আজকে ব্লেন্ডার করেছি, সব কিছুই টাটকা, কোনোটাই ফ্রিজে ছিল না। এটার মধ্যে পুদিনা পাতা দিলে একটু ভালো লাগতো। তো যে এখন আমি আর আমার শাশুড়ি আম্মু খাচ্ছি নাস্তা। তো বাবার জন্য রেখে দিয়েছি, ওর বাবারটা এখন ভাজিনি, ওর বাবারটা পরে ভাজবো। আমার বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না, এটা গরম গরম খেতে ভালো লাগে। একটু বেশি করে রেখেছি, কারণ ভাত দিয়ে খাবো, এর জন্য একটু বেশি করে রাখা হয়েছে। তো শাশুড়ি আম্মু বলতেছে একটু ঝাল হয়ে গেছে, কাঁচামরিচ দিয়েছি 2টা, তারপর অনেক ঝাল হয়ে গেছে। আচ্ছা, বড় মেয়েকে ভেজে দিয়েছি, ওটা ঝাল ছাড়া কোনো মশলা দিইনি, শুধু একটু লবণ দিয়ে একটু আদা রসুন দিয়ে ওটা ভেজে দিয়েছি পুঁই শাক দিয়ে। আমাদের কাজ শেষ। আজকে যে আদা রসুন ব্লেন্ডার করলাম, সাথে একটু ডালও ব্লেন্ডার করে রেখেছি। আদা রসুন ব্লেন্ডার করে রেখেছি কারণ বড় মেয়েটা আবার চাচ্ছে খাওয়ার জন্য। তো দেখে আমার এখান থেকে দিই, ঝাল হয়নি বেশি। তো মনে হয় খুব সম্ভবত শাশুড়ি আমি মরিচ খেয়ে ফেলছে, আমরা তো যে পান খাই তো চুন লেগেছে, এই জন্য হয়তো বা ঝাল লাগছে। ঝাল হয়নি বেশি একটা, আমি ঝাল দিইনি, কারণ আমি ঝাল খেতে পারি না বেশি একটা। আমি ঝাল খেলে আবার বাবুর জন্য সমস্যার জন্য আমি অল্প করে ঝাল দিয়েছি। বড় মেয়েটা আসলে এগুলো খেতে চায় না, কিন্তু এগুলো খায় না। আজকে আবার এখন বলতেছে আর খাবো, দেখি আমার থেকে দিয়ে দেখিও খায় কিনা। সুন্দরদের নাস্তা করেছি, আমি মাগরিব নামাজ পড়ে ওদেরকে নাস্তা খাওয়াই দিয়েছি। তারপর আমি ডাল ব্লেন্ডার করে এগুলো ভাজলাম। আমারটা নিয়ে দেখি খায় কিনা। এখন ঢেকে রাখি।